মিজান ধরে নেই হামলা হয় কেন থানা জবাব দাও এই দাবিতে আমাদের সংগ্রাম এই দাবিতে আমাদের লড়াই এই দাবিতে আমাদের লড়াই মাই চিহ্ন উঠে চেক দাও বিরুদ্ধে আমাদের সংগ্রাম মাইকটা বন্ধ করুক আমাদের যারা সাথীরা চলুক মাইকটা বন্ধ করুক আমরা আজকে কেন রাস্তায় নেমেছি এবং ধন্যবাদ থানা অভিযানে এসেছি সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করা দরকার।
আপনারা জানেন আর্যিকর কাণ্ড নিয়ে সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে সারা রাজ্যের মানুষ যেভাবে পথে নেমেছিল, ভাঙড়ের আন্দোলনের এক অন্যতম সংগঠন জমি জীবিকা ব্যক্তিতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি সেই আন্দোলনে সামিল হয়েছিল, এটা আপনারা জানেন। এর আগে বারবার আমরা এই আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছি। আপনারা জানেন চণ্ডী কমিটির একটা প্রতিনিধি দল আমরা যখন আর্যিকরে আন্দোলনরত নেতৃত্বের সঙ্গে ডাক্তারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের 20 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পরবর্তী সময়ে আমরা তার জবাব দিতে লালবাজার অভিযানে গিয়েছিলাম এবং সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি লালবাজারের আধিকারিকের সঙ্গে, একজন এডিসির সঙ্গে জানাই, কিন্তু আন্দোলন থেকে তারপরেও আমরা পিছিয়ে আসিনি। সম্মিলিতভাবে বিভিন্ন গণসংগঠন এসেছি, এককভাবে জমি কমিটি এই আন্দোলন চলেছে। এই রাস্তায় বারবার মিছিল করেছে, মশাল মিছিল থেকে শুরু করে মোমবাতি মিছিল, রাত জাগের প্রোগ্রাম থেকে শুরু আর্যিকর কাণ্ডে যা যা প্রোগ্রাম সারা রাজ্য জুড়ে হয়েছে, জমি কমিটি সেই প্রোগ্রামে সামিল হয়েছে। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আর্যিকরের কাণ্ডের যে দোষী বলে যাকে চিহ্নিত করা হচ্ছে সঞ্জয় রায়, চিহ্নিত বলতে আমরা আমাদের ভাষায় বলা হয় তাকে গলির পাঠা করা হচ্ছে। আর্যিকর কাণ্ডে এর পিছনে এক বড় ষড়যন্ত্র আছে। আর্যিকরের মধ্যেকার বহু রাজক দল বলা যায় তারা এর সঙ্গে যুক্ত আছে এবং আমরা মনে করি স্বাস্থ্য দপ্তরের একটা গাফিলতি এর সঙ্গে জড়িত আছে। কারণ আমরা বারবার যখন আর্যিকরকে নিয়ে কথা বলতে যাচ্ছি, বারবার কেন আমাদের গ্রেফতার করা হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আর্যিকরের বিষয় নিয়ে পথে নেমেছেন, আমরাও পথে নেমেছি, কিন্তু কাকে লুকানোর জন্য মুখ্যমন্ত্রী বারবার আমাদের এই পথ আটকাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, আমাদেরকে গ্রেফতার করছে। এটা আমরা জবাব চাই, আর যতদিন না জবাব পাবো ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। তো তারপরে আমরা স্বাস্থ্য অভিযানে যাই, বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বে আমরা সেখানে একটা বড় মিছিল করি। আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল, 30 জনের প্রতিনিধি দল ছিল। সেই প্রতিনিধি দল আমরা সেই স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলি এবং অনেক তর্ক বিতর্ক বাদ বিতণ্ডার পরে তিনি জানান যে আজকে আমরা আপনারা যেটা মুখে বলছেন সেটা লিখিত আকারে আপনারা জানান, আমরা 24 ঘন্টার মধ্যে তার উত্তর দেব। 24 ঘন্টা আমরা গিয়েছিলাম 16 তারিখ, 17 তারিখে আমরা উত্তরের আশায় ছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। আমরা 18 তারিখে আবার আর্যিকরে যাই, 5 জনের প্রতিনিধি, কোন গণপ্রতিনিধি নয়, মাত্র 5 জনের। এখানে পুলিশ প্রশাসনও শুনে রাখবেন, মাত্র 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে ঢুকতে দেওয়া হয়নি। নিচে কেয়ারটেকাররা বললো বের করে দিলে, আপনারা কি বলতে চান বলে যান, আমরা জানিয়ে দেবো, ব্যাস এইটুকু। তারপরে দিনের পর দিন এইভাবে কেটে গেল। গত জানুয়ারি মাসের 7 তারিখ আমরা একটা 50-60 জনের একটা প্রতিনিধিরা আবার গেলাম যে আমরা আপনারা যে লিখিতভাবে দেবেন বলেছিলেন সেই লিখিত জবাবটা কোথায়, যেটা 24 ঘন্টা দেওয়ার কথা। তো সেই জবাব যখন আমরা চাইতে যাই, আমাদেরকে ধরে ধরে, যে যেখানে কেউ চা খাচ্ছিল, কেউ বসেছিল, কেউ রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তাদেরকে ধরে ধরে সেখানে 3 থেকে 25 জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে যেমন বয়স্করা ছিলেন, বাচ্চারা ছিলেন, ছোট ছোট ছাত্রীরা ছিলেন। এই হচ্ছে আর্যিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবি জানানোর পর আমরা আবার সিদ্ধান্ত নিলাম, তো জবাব তোমার দিতেই হবে। স্বাস্থ্য দপ্তর জবাব কেন দেবে না? আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তর কি ভূমিকা নিয়েছে? আমরা যে কোনো ঘটনায় আমরা দেখেছি যে কোনো একটা সংস্থায়, কোনো একটা ডিপার্টমেন্ট কিছু হলে ডিপার্টমেন্টের অন্তর্বর্তীকালীন তদন্ত হয়, নিজেরা তদন্ত করে নিজেদের পক্ষে একটা রায় জানায়।
সেটার সঙ্গে কোর্ট কাছারির কোনো যুক্ত নেই, কিন্তু বারবার দেখাচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানে আমাদের পেশাব এসব শেখানো হচ্ছে। আমরা তো মনে হয় কিছু বুঝে না, জানি না। আমরা যে জবাবটুকু চেয়েছিলাম সেই জবাবটা আপনি হ্যাঁ বলবেন, না বলবেন, এটা হয়েছে, এটা হয়নি, এরকম 5টা 6টা পয়েন্ট। কিন্তু তারপরেও আমরা দেখছি নির্লজ্জের মতো যারা আর্যিকর কাণ্ডের নেতৃত্ব দিয়েছিল, যে ডাক্তাররা তাদের বাড়ি পুলিশ পাঠিয়ে দিচ্ছে, এলাকায় এলাকায় বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এইভাবে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা গত 5 তারিখ পরবর্তী সিদ্ধান্ত নিলাম যে আবার আমরা স্বাস্থ্য ভবন অভিযানে যাব জবাব চাইতে। এবং কি বলা হলো, তখন আমরা একটা লিখিতভাবে ইনফরমেশন দিলাম যে আমরা 5 তারিখ যাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। স্বাস্থ্য দপ্তরকে জানালাম, পুলিশ কমিশনারকে জানালাম, বিভিন্ন ডিপার্টমেন্টকে জানালাম। ঠিক 5 তারিখের আগে 4 তারিখে আমাদেরকে নানানভাবে ডেকে বলা হচ্ছে যে ওখানে নাকি মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে, আর বিজনেস সাবমিট যাওয়া যাবে না। জানি না, আমরা যাবো করুণাময় থেকে স্বাস্থ্য ভবন, বিজনেস সাবমিট হচ্ছে নিউ টাউন, কেন এটা আটকানো হচ্ছে? আর আমি জানি না এটা গতকাল 5 তারিখের আগের দিনে এটা ঠিক হয়েছে কিনা। দেশ বিদেশ থেকে নাকি অনেক বিজনেসম্যানরা আসবেন, মন্ত্রীরা আসবেন, অন্য রাজ্য, কিন্তু এটা কি একদিন আগে এটা ঠিক হয়েছিল? আমাদেরকে কেন একদিন আগে জানানো হচ্ছে? আর আমরা তো ওইখানে যাবো না, আমরা যাবো স্বাস্থ্য ভবন, করুণাময়ীতে জমা হতে হবে লিখিতভাবে বলি। কিন্তু সেটাতে আমরা যখন যাবো বলেছি, বলরাজ থানা থেকে শুরু করে হাসনাবাদ, মিনাখা সহ উত্তরবঙ্গের খড়দা, রাওড়া, বিভিন্ন জায়গায় আমাদেরকে কর্মীদেরকে নেতৃত্বের উপর ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হবে। আমরা যেদিন এখান থেকে বেরোই বাসে করে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এখান থেকে। এমনকি হ্যাঁ, যে কোনো আন্দোলনে আইন শৃঙ্খলার কিছু হলে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে, সারাদিন ডাকার পরে আমরা জানি সন্ধ্যেবেলা ছেড়ে দেয়, দিয়েছে। কিন্তু যেভাবে গ্রেপ্তার করা হলো, আমাদের এক জনপ্রতিনিধিকে যেভাবে চার্জ করা হলো, গাড়ির মধ্যে রেখে মারা হলো, এটা আমরা কিন্তু ভালোভাবে নেইনি আর নেবও না। এই ধরনের পুলিশি হস্তক্ষেপ আমরা মানব না, কারণ আমরা এর আগে গ্রেপ্তার হয়েছি, সেই গ্রেপ্তার কিভাবে হয়েছে সেটা আমরা জানি, আর এখানে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা আমরা দেখেছি। জানি না পুলিশ প্রশাসন এর মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চাইছে, কিন্তু যাই বোঝাতে চান, আমরা পরিষ্কার ভাবে বলছি, আপনারা যত মারবেন আমরা তত মারব, আপনারা যত মারবেন আমরা তত মারব। এইটুকু বলে আমি এখানে জানাতে চাই, আমরা মূলত আজকে এখানে একটা প্রতিবাদ মিছিল হবে, বলরাজ থানা চলে কর্মসূচি। সেই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, মহিলা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষরা যোগ দিয়েছে। আমরা এখানে একটা লিখিতভাবে আমরা চেয়েছিলাম এখানে ডিসি থাকবেন, এবং আমরা বলেও দিয়েছিলাম যে ডিসি এখানে থাকার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করব, এবং লিখিতভাবে আমরা কিছু অভিযোগ করব, এবং আমাদের কিছু বক্তব্য এখানকার আধিকারিকরা শুনবেন, এটা আমাদের দাবি ছিল। এখন আমি জানি না প্রশাসন আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছে, সেটুকুর আমরা অপেক্ষায় আছি। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি। সাথী, আপনারা জানেন যে এতক্ষণ আমাদের 2 মিনিট আমরা গত 5 তারিখে স্বাস্থ্য ভবন অভিযানের কর্মসূচি ছিল, সেখানে বিভিন্ন গণসংগঠন এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা, কিন্তু যেভাবে পুলিশ প্রশাসন সেই কর্মসূচিকে বানচাল করতে পুলিশি হস্তক্ষেপ করা হয়েছে, এলাকার গাড়িগুলোকে আটকে, শুধু এখানে নয়, এটা বিভিন্ন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। যারা স্বাস্থ্য ভবন যাচ্ছিল তাদেরকেও আটকানোর চেষ্টা করেছে। এখানে ভাঙড়ের জমি কমিটি তারাও এখানের থেকে যেতে চেয়েছিল, তাদেরকে গাড়ি আসার মুখে ফাঁকা গাড়ি আটকে দিয়েছে, এখান থেকে গাড়ি যখন বেরোয় সেখানেও আটকে দিয়েছিল, এবং সেখানে আমরা তারপরেও যাওয়ার যখন চেষ্টা করি পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে। এটা আগেও আমরা এভাবে যাওয়ার জন্য গ্রেপ্তার হয়েছি, কিন্তু এই গত 5 তারিখে যেভাবে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে,
আমাদের এক জনপ্রতিনিধি নিজামুদ্দিন মোল্লা তাকে মারতে মারতে গাড়িতে তুলেছে এবং কি গাড়ির ভিতরে নিয়ে তাকে মারা হয়েছে। এটা কোন আইনে আছে একটা জনপ্রতিনিধিকে এইভাবে মারা হলো এবং তাকে তুইতকারি করা হয়েছে? এটা প্রোটোকল বিরুদ্ধ। আমরা তার প্রতিবাদে আজকে 8 তারিখ, আমরা জানি এটা আমরা আরও সময় নিয়ে হয়তো কর্মসূচি নিতাম, কিন্তু আমরা নিতে পারিনি, কারণ আপনারা জানেন আগামী 10 তারিখ থেকে সম্ভবত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, বিধিনিষেধ চালু হবে। সেজন্য দ্রুত আমরা আজকে গতকালকেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা কর্মসূচি নিয়েছি যে আমরা পোলেহাট থানায় যাব এবং পোলেহাট থানায় আমরা বিক্ষোভ দেখাবো এবং আমাদের প্রতিনিধি দল এখানে আমরা আশা করে আছি ডিসি সাহেব এখানে থাকবেন, পুলিশ আধিকারিকরা থাকবেন, তাদের সঙ্গে আমরা একটা লিখিতভাবে আমরা অভিযোগপত্র দেব এবং আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, আমাদের কিছু দাবি নিয়ে আলোচনা হবে। এই বিষয় নিয়ে আজকের এখানকার কর্মসূচি। এতক্ষণ ধরে আমাদের জমি জীবিকা কমিটির যুগ্ম সম্পাদক সাথী মির্জাদা বিস্তারিত ভাবে বলেছেন যে এখানে আজকে আমরা কেন এসেছি। আপনারা সকলেই জানেন যে সেই 2016 সালের শেষ থেকে আমাদের এই পোলেরহাট অঞ্চলের বিভিন্ন গ্রামে পুলিশি দমন পীড়নের বিরুদ্ধে চোখে চোখ রেখে যে লড়াই তৈরি হয়েছিল, সেই লড়াইয়ের নাম জমি রক্ষা কমিটি। মাছিপাড়া এবং খামারাইতে এই গ্রামের মধ্যে শয়ে শয়ে পুলিশ ঢুকিয়ে দিয়ে সে সময়কার প্রচন্ড প্রতাপ মস্তানরা ভেবেছিল যে তারা এবং পুলিশ মিলে বোধহয় এই গোটা এলাকাটা শাসন করবে। আজকের পরিস্থিতি এমন হয়েছে যে সে সময় যারা দোদণ্ড প্রতাপ নেতা ছিল তারাই আজকে শাসক দলের ফোন শিবিরে থাকবে এবং কে কবে তাকে মারবে সেই নিয়ে তাদের মধ্যে চলে। তাই পুলিশ যেন এটা মনে না করে যে সময়টা সবসময় একই রকম থাকবে। আমরা 16 সাল থেকে এই 2024 সাল অব্দি কিভাবে ওই দমনমূলক জিনিসকে ভেতরে দিতে হয় সেটা জমি জীবিকা কমিটি গণ আন্দোলনের মধ্যে আমি জানি না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য ভারতীয় দণ্ডবিধিটা আলাদা কিনা। গ্রামে এসে আমরা শুনছিলাম অনেকে বলছিলেন যে এটা আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিল, আমরা এখন অন্য পুলিশ। আপনারা যে পুলিশই হন আইন মেনে চলুন। আইন যদি আপনারা না মানেন এবং মনে করেন মস্তানি করে গুন্ডামি করে এই এলাকার মানুষকে জমি কমিটি মেনে নেবে না, এখান থেকে আমরা স্পষ্ট এই বার্তা দিতে চাইছি এবং নির্দিষ্ট ভাবে জানাচ্ছি গুন্ডার মতো করে যে অফিসার আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে হেনস্থা করেছে। হ্যাঁ, অনেক সময় আমরা জানি ধাক্কাধাক্কি হয়, আমরা গণ আন্দোলন করি, গণ আন্দোলন করতে গিয়ে কি ধাক্কাধাক্কি হয় আমরা জানি, কিন্তু কেন গাড়ির মধ্যে হাত তুললো এবং এখান থেকে আমরা ওই অফিসারের নাম করে এফআইআর করবো। আজকে এইটা হলো আমাদের মূল কর্মসূচি। আমরা ডেপুটেশন জমা দেব এবং এই থানাকে যে পুলিশ অফিসাররা সাধারণ মানুষের দিকে বিনা কারণে লাঠি উঠিয়েছে, বিনা কারণে লাঠির বাড়ি মেরেছে এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি নিজামুদ্দিন মোল্লার গায়ে হাত দিয়েছে, আমাদের যুগ্ম সম্পাদক মোশাররফের গায়ে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না নেওয়া হবে তিলোত্তমার বিচারের পাশাপাশি এই দাবিতে জমি কমিটি লড়বে। এটা আজকে আমরা এখান থেকে বলে দিতে চাইছি। আপনারা জানেন যে আমরা সবসময় গণতান্ত্রিক পথে আন্দোলন করে এসেছি। ওই কোথাও গিয়ে ব্যারিকেডে লাফিয়ে পড়লাম, কোথাও গিয়ে ব্যারিকেড ভেঙে দিলাম, কোথাও ধাক্কা মেরে দিলাম, এই পথে আমরা চলি না। কিন্তু যদি কেউ মনে করে যে আমাদেরকে লাঠি দেখিয়ে লাঠি উঠিয়ে ভয় পাওয়াবে, সেই ভয় কিন্তু আমরা পাওয়ার জন্য নয়। এইটা আজকে আমরা এখান থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের সামনে বলে দিতে চাই। আজকে আমরা চাইছি, যেটা সাথী মির্জাদাও বললেন, যে আমরা দেখলাম একটা মিছিল আটকানোর জন্য কয়েকটা গুটি কতক সংগঠন মিলে স্বাস্থ্য
সারা রাজ্যের পুলিশ সারাদিন হল্লা হয়ে ঘুরল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বর্ধমান থেকে 25 জন দল আসছে, মানকর স্টেশন থেকে তারা উঠেছে, তারা এই স্বাস্থ্য ভবন অভিযানে আসতে চাইছে। তারা যে ট্রেনে আসছে তার পিছনে ট্রেনে তাদের ধাওয়া করতে করতে আসছে। এই হচ্ছে আজকে পুলিশের ভূমিকা। আমাদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে রওনা থানায় এসে আমাদেরকে তুলে নিয়ে গেল। আপনারা সেদিন দেখেছেন নিশ্চয়ই, বাড়ির জামাটা পর্যন্ত বদলাতে দেয়নি, এমন তাদের ভূমিকা ছিল। আর ভেতরে নিয়ে গিয়ে বলছে ক্ষমা করবেন, আমাদের ওপর থেকে চাপ ছিল, তাই এরকম করতে হলো, আমাদের নিজেদের খারাপ লাগছে। তিনি বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি যে ধরে নিয়ে আসলেন আমাদেরকে, তার তো একটা কারণ থাকলে কারণটা বললেন না কেন? রওনা থানার যিনি আইসি এবং ওই ব্যারাকপুর কমিশনারেটের যে ডিসিপি এবং এসিপি, তারা বলছেন কোনো কারণ থাকলে তো আপনাদেরকে বলবো, আমাদেরকে অর্ডার দিয়েছে আজকে আপনাদেরকে বেরোতে দেওয়া যাবে না। আর সেটাই হাসতে হাসতে বলতে পারতেন, আপনার সাথে চলে আসতাম। কিন্তু এই অসভ্যতাটা করলেন কেন? তারা মাথা নিচু করে আছে। তাই আজকে এখানে আমরা গণতান্ত্রিক উপায় না কোনো রাস্তা আটকানো বা কিছু করার জন্য এখানে আজকে আমরা আসিনি। আজকে আমরা এটা জানান দিতে এসেছি যে আপনারা আইন মেনে চলুন, আপনারা শান্তি বজায় রেখে চলুন এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর কোন রকমের হামলা বা জুলুমবাজি যদি ভবিষ্যতে আপনারা করেন, আমরা কিন্তু বৃহত্তর কর্মসূচি, বৃহত্তর আন্দোলনের পথে যাব। মাথায় রাখবেন, 2016 সাল থেকে প্রত্যেকটা গ্রামকে অবরুদ্ধ করে দিও এই পুলিশ, এই গুন্ডা দল, তারা আমাদেরকে দমন করতে পারেনি। তাই প্রয়োজনে আবার এই আন্দোলন করার জন্য আমরা তৈরি আছি। আপনারা আপনাদের মর্যাদা হারাবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, আপনারা গণ আন্দোলনের পক্ষে থাকুন, আপনারা শান্তি বজায় রাখুন, আমরা শান্তিপূর্ণ ভাবে আপনাদের সাথে চলবো, কিন্তু কোন রকম জুলুমবাজি আমরা মানবো না। এইটা লিখিত ভাবে আজকে জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমি অনুরোধ করব আমাদের উপপ্রধান ইসরাফিলকে এই সভাটা চালানোর জন্য। আজকের যে কাণ্ড হয়েছিল সেই কাণ্ডে আমরা এই গণ আন্দোলনে অনেকবারই অনেকভাবে আমরা এই আন্দোলন শুরু করেছি এবং বিভিন্নভাবে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই 5 তারিখে যেভাবে আমাদেরকে তোলা হয়েছিল এইভাবে মানে বেলেহাট থানার পুলিশের কাছ থেকে আমরা এটা আশা করিনি। মানে একেবারে মস্তানি টাইপের দেখিয়ে এইভাবে করা হয়েছিল, যাও এটা আমাদের থেকে আপনাদের থেকে আশা করেনি। যখন আর্জিকর কাণ্ডে যে মহিলাটি ধর্ষণ হয়েছিল, এই ধর্ষকরা একটা পচা আলু যদি একটা বস্তায় থাকে, সেই এক বস্তা আলু পুরোটাই পচতে থাকে। যতক্ষণ না সেই পচা আলুটা সরিয়ে ফেলবেন ততক্ষণ সেই বস্তার আলু কিন্তু সুস্থ রাখা যাবে না। তো এই সমাজে যে ধর্ষকগুলো রয়েছে, সেই ধর্ষকদের যদি না শাস্তি দেওয়া হয়, একদিন আমার বাড়ির মহিলারা, আপনার বা আমাদের বাড়ির মা বোনেরা এবং যারা আজকে এই 5 তারিখে অসভ্যতম করেছেন, তাই সেই পুলিশ প্রশাসন বলুন বা তাদেরই বাড়ির মা বোনেরা সুস্থ থাকবেই, এই দায়িত্ব কেউ নিতে পারবে না। তো যারা ধর্ষকদের শাস্তি দাবিতে আমরা যে আন্দোলন করছি, পুলিশ প্রশাসনদেরকে বলবো আপনারা এই আন্দোলনকে আমাদেরকে সমর্থন করুন, এই আন্দোলনের সঙ্গে সাথ দেবেন, সহযোগিতা করবেন। এরপরে বক্তব্য রাখবে আবুল হোসেন, কংগ্রেস সভাপতি, উপস্থিত কংগ্রেস। আপনারা জানেন আর্জিকরের যে কাণ্ড, আর্জিকর নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন, আমরা তাই সরকারের কাছে বিশ্বাস করেছিলাম যে আর্জিকরের মতো ঘটনা, সেখানে সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর হসপিটাল। সেই হসপিটালের ভিতরে একজন ডাক্তারকে নরকীয়ভাবে খুন করা হলো এবং ধর্ষণ করা হলো। গোটা পশ্চিমবাংলার মানুষ এই আর্জিকরের ঘটনা নিয়ে রাস্তায় নেমেছিলেন। আমরা সেই আর্জিকরের সমর্থন নিয়ে স্বাস্থ্য ভবনের ডেপুটেশনে দেওয়ার জন্য আমরা এখান থেকে জমি কমিটির নেতৃত্বে
এবং মাস লাইনের নেতৃত্বে আমরা সেখানে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলাম। কিন্তু আমাদের এই কলিয়ার 2 নম্বর অঞ্চলে যখন আমাদের কংগ্রেস সাথীরা তার প্রস্তুতি নিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিল, এই কলকাতা পুলিশ, আমি আরো একটা ঘটনা বলি, এই কলকাতা পুলিশ যখন আমাদের বেঙ্গল পুলিশ ছিল, আমরা ভাবতাম কলকাতা পুলিশের চেয়ে অনেক ভালো। এখানে আমরা আজকে ডেপুটেশনে এসেছিলাম, আমাদের কিছু অভিযোগপত্র ছিল, সেটা আমরা দেব। ওনারা জানালেন, আমরা বলেছিলাম ডিসি সাহেব এখানে আজকে থাকবেন, কিন্তু ওনারা জানালেন যেটা ডিসি সাহেব তার ব্যক্তিগত কাজে কোথাও বেরিয়ে গেছেন, সেটা সঠিক পেয়েছেন আমরা জানি না। এসিপি সাহেব আছেন, এটা উনি জানালেন, এবং আমাদের এই লোকাল থানার ওসি আছেন, এবং ওনারা জানালেন প্রথম 3 জন, তারপরে 5 জন। আমরা প্রথম 15 জনের প্রতিনিধির কথা বলেছিলাম, শেষমেশ আমরা এখানে জানিয়ে দিচ্ছি আমরা 10 জনের প্রতিনিধি আমরা যাব, সেখানে গিয়ে আলোচনা করব। 10 জনের প্রতিনিধি আমাদের পক্ষ থেকে যাবে।